ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড খেলবে কি খেলবে না মোহনবাগান, সেই বিষয়ে এখন সংশয়ে দাঁড়িয়েছে। মোহনবাগান এখনো সঠিকভাবে জানায়নি যে আইএফএ শিল্ডে তারা খেলবে কি খেলবে না। অপরদিকে এই 29 জুলাই মোহনবাগান কিন্তু ধুমধাম করে তাদের মোহনবাগান দিবস পালন করে, যে দিনে এই শিল্ড জয় করেছিল বিদেশিদের হারিয়ে। কিন্তু সেই ঐতিহ্যকেও দেখা যাচ্ছে যেন অনীহা করে এখন মোহনবাগান আইএফএ শিল্ডেই নামবে কি নামবে না সেই বিষয়ে সংশয়। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, কলকাতার যে গুরুত্বপূর্ণ যে টুর্নামেন্ট এই মুহূর্তে এখনো আছে, আমি আইএসএল এর কথা মাথায় রেখেই বলছি। আইএফএ শিল্ডের একটা, আইএফএ শিল্ড, ক্যালকাটা লিগ, এগুলোর একটা কলকাতা মাঠে তার একটা ঐতিহ্য বরাবরের জন্য আছে, এবং এইটাকেই রেকর্ড হিসেবে মানুষ দেখে। এই রেকর্ডই মানুষ অ্যাচিভ করতে চায়। আগে মানে যাকে বলে ত্রিমুকুট, চারটে ত্রিমুকুট বা এইসব, এর মধ্যে কিন্তু আইএফএ শিল্ড একটা পড়তো। আইএফএ শিল্ডের, সেই জন্য আইএফএ শিল্ডের আমার মনে হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান না শুধু, সমস্ত বড় টিমেরই উচিত যে না আইএফএ শিল্ডে খেলা। আইএফএ শিল্ড হয়তো আগের মতো আর সেই জৌলসটা হয়তো সেই জায়গায় নেই, কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, যদি কলকাতার ফুটবলটাই যদি পুয়ার হয়ে যায়, কলকাতার ফুটবল যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানেরও কিন্তু সেরকম আর গুরুত্ব আগামী দিনে থাকবে না। সেই জন্য আমার মনে হয় যেন আইএফএ শিল্ড শুধু তাই না, কলকাতা লিগ এবং আইএফএ শিল্ডকে বড় টিমগুলোর যথাযথ গুরুত্ব দিয়ে সেইখানে ফুল টিমকে নিয়ে পার্টিসিপেট করা উচিত। কারণ এবছরও দেখেছিলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রথম দিকে হয়তো মোহনবাগান চেষ্টা করেনি, বা মোহনবাগান লিগটাকে খুব সিরিয়াসলি নেয়নি বলে একটা ম্যাচ তারা ওয়াক ওভারও দিয়ে দিয়েছে, ফলে সুপার সিক্সে তারা উঠতে পারেনি। এবং ইস্টবেঙ্গল হয়তো তাদের, হয়তো পরে হলেও তারা উপলব্ধি করেছে বলে তারা টিমের মধ্যে কিছু পরিবর্তন এনে একটা স্ট্রং টিম নামিয়েছে, এবং তার ফলস্বরূপ তারা ইস্টবেঙ্গল এবছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তা লিগ চ্যাম্পিয়নের একটা আলাদা ঐতিহ্য আছে। হ্যাঁ, যে খেলুক আর না না খেললে বোঝা যায় না। কিন্তু শুধু সিএফএল জিতে গেলাম বা এই শুধু কি আইএসএল জিতলাম, আইএসএলটা কিন্তু কোনো অবস্থাতেই শুধু বাঙালিদের টুর্নামেন্ট না, কোনো ভারতীয়দের টুর্নামেন্ট না। এখানে কিন্তু প্রচুর বিদেশি প্লেয়ারদের, তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু আইএসএল এর সাকসেস। ফলে কেউ এটা নিয়ে কৃতিত্ব করতে পারবে না যে আমাদের ইন্ডিয়ান ফুটবল আইএসএল এর মধ্যে দিয়ে এই জায়গায় এগিয়ে গেছে। কারণ আইএসএল দিয়ে যে ফুটবল যে এগিয়ে যায়নি সেটা বারবার প্রমাণ পাওয়া গেছে। ফলে আমার মনে হয় যেন আবার ঘরোয়া ক্রিকেটকে, এই ঘরোয়া মানে টুর্নামেন্টগুলোকে আবার গুরুত্ব দিয়ে বড় টিমগুলোকে অবশ্যই পার্টিসিপেট করা উচিত, এবং তাদের ফুল স্ট্রেংথ দিয়ে পার্টিসিপেট করা উচিত।